গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। এদিকে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প। এরপর থাকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানে হামলা করল। সর্বশেষ ইসরায়েল লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। গোপন ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান। ভূগর্ভস্থ সুড়ঙ্গে নির্মিত হাজারো ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির দেওয়া ভিডিওতে দেখা যায় হাজারো ড্রোন সারিবদ্ধভাবে সাজানো আছে, তবে কোনো নির্দিষ্ট বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই প্রকাশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। তারা বলছে, এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি ও ইসরায়েলের হামলা চালাতে ব্যবহার করা হয়। তবে ভিডিওতে দেখানো ড্রোন সম্পর্কে তারা কিছু বলেনি। ফার্স নিউজের ভিডিওতে দেখা যায় ড্রোনগুলো রকেট লঞ্চারগুলোর ওপর স্থাপিত এবং সুড়ঙ্গের দেওয়ালে ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি। এরপর থাকছে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প। ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চায় বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি রাজি বলেও জানান। ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত বলে জানাই। আমি তাদের সঙ্গে কথা বলবো। ইরানের নেতাদের এটি আগেই করা উচিত ছিল মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা বাস্তবমুখী এবং সহজ ছিল, তা তাদের আরও আগে করা উচিত ছিল। তারা অনেক দেরি করেছেন। তবে ইরানের নেতাদের সঙ্গে কখনই আলোচনা হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। দি আটলান্টিক ম্যাগাজিনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানীয় সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। রবিবার 1 মার্চ IRGC দাবি করেছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি বিবৃতিতে গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসবাদী আক্রমণকারীর কবরস্থানে পরিণত হবে। USS আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবাহিনীর 5ম নিমিৎজ শ্রেণীর বিমানবাহী রণতরী। এতে রয়েছে সর্বশেষ F-35 স্টেলথ যুদ্ধজাহাজ, যা শত্রুর রাডার এড়িয়ে যেতে সক্ষম। অন্যদিকে ইরানের আকাশসীমায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ বা এয়ার সুপ্রিমেসি প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী IDF এবং মার্কিন বিমানবাহিনী USAF। ইসরায়েল মার্কিন যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের ওপর প্রায় 1200টি বোমা ফেলা হয়েছে। এমন বোমা বর্ষণের পর ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা কার্যত ভেঙে পড়া বলে দাবি করলেও ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন মিল ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, ইরাক, কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন মিল ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন ইরানে হামলা করল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বড় ধরনের মাসুরিক অভিযান বলে বর্ণনা করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যে এই হামলা চালানো হয়েছে। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের হুমকি এবং 8 মাস আগের 12 দিনের যুদ্ধের পর ইরানে আবার বড় ধরনের হামলার শিকার হল ইরান।
জবাবে ইরানও ইসরায়েলের উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন মিল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে 200 জনের বেশি ব্যক্তি নিহত হয়েছে। অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে 1 জন নিহত এবং দেশটির আরেক শহর দুবাইতে 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানে কি ঘটেছে? ইরানের ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী শনিবার সকাল 9:27 রাজধানী তেহরানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তেহরানে দায়িত্বরত আল জাজিরার প্রতিনিধি 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েল প্রথম জানায় তারা ইরানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একজন মার্কিন উপদেষ্টা আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি যৌথ মাসুরিক অভিযানের অংশ হিসেবে এই হামলা হয়েছে। গত কয়েক সপ্তাহে এই অঞ্চলে বড় আকারে যুদ্ধজাহাজ ও যুদ্ধজাহাজ মোতায়েন করে ওয়াশিংটন। ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে বিশাল ও চলমান বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এই যৌথ অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল লক্ষ্য করে ইরান দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা কাতারের রাজধানী দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন দফায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইরান বলেছে, তারা ওই অঞ্চলে মার্কিন মিল ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন দাবি করা হয়েছে, আজ সকাল থেকে ইসরায়েলের দিকে প্রায় 35টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। প্রতিবেদনটি আরও বলে, সামরিক মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলির কিছু আকাশ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে, আর অন্যগুলি খোলা এলাকায় আঘাত এনেছে।